আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অথবা আপনাদেরকে দেখিয়ে দিব সেটি হচ্ছে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে সেটি থেকে ইনকাম করবেন। প্রথমেই বলে নিই, এই ভিডিওতে একটি বড় হতে পারে। আপনারা যাদের প্রয়োজন, যারা ধৈর্য সহকারে দেখতে পারবেন তারাই প্লিজ দেখুন, আর যারা ধৈর্য ধরতে পারবেন না বা যাদের প্রয়োজন নেই তারা প্লিজ স্কিপ করুন, কোনো সমস্যা নেই। প্রথমেই বলে নিই, ফেসবুকে কিভাবে ইনকাম করবেন সেটি সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে নিই। ফেসবুকে ইনকাম করার তিনটি পদ্ধতি রয়েছে। তিনটি পদ্ধতি কি কি? প্রথমটি হচ্ছে ইনস্ট্রিমেট। ইনস্ট্রিমেটটা কি? ইনস্ট্রিমেট হচ্ছে ফেসবুকে আপনি যখন কোনো ভিডিও দেখেন তখন ভিডিও চলাকালীন হঠাৎ দেখতে পাবেন কিছু অ্যাড শো হয়ে গেছে অথবা কোনো একটা অ্যাড হঠাৎ করে চলে এসেছে, এটিকে বলা হয় ইনস্ট্রিমেট। এটি হচ্ছে মূল এবং ফেসবুকের ইনকাম করার মূল একটি পদ্ধতি, যেটির মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয় কোনটি? দ্বিতীয় হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন। ফ্যান সাবস্ক্রিপশন কি? ফ্যান সাবস্ক্রিপশন হচ্ছে আপনার পেজে যারা ফলোয়ার বা আপনার ফ্যানরা রয়েছে তাদের মাঝে আপনি কোনো একটি জিনিস সেল করা বা তাদের মাঝে কোনো একটি পণ্য বা আপনার কোর্স জাতীয় কিছু আপনি তাদের মাঝে সেল করা টাকার বিনিময়ে, এটি হলো ফ্যান সাবস্ক্রিপশন। আর তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন। এটি কি? এটি হচ্ছে, মনে করেন আপনার পেজে অনেক লাইক পড়ে অথবা আপনার অনেক ফলোয়ার রয়েছে যারা আপনাকে ফেসবুকে ফলো করে থাকে, অথবা আপনি কোনো পোস্ট করলে সেটিতে অনেক লাইক বা কমেন্ট পড়ে। তো বিভিন্ন কোম্পানি বা কোনো একটি প্রোডাক্ট কোম্পানি যখন আপনার এই রিচ বা লাইক দেখে তখন তারা চায় আপনার পেজে তাদের এই পণ্যটি বা তাদের কোনো একটি জিনিস তারা সেল করতে আপনার মাধ্যমে আপনার পেজে। তো তখন তারা করে কি, আপনার সাথে যোগাযোগ করে তারা আপনার পেজে তাদের প্রোডাক্টটি সেল করতে চায় বা প্রমোশন করতে চায়। তো এটিকেই বলে ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন। এই তিনটি মাধ্যমে হলো ফেসবুকে ইনকাম করার পদ্ধতি। এই তিনটার মাধ্যমেই মূলত ফেসবুক থেকে ইনকাম করা যায়। তো এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা ইনকাম করব বা কি করতে হবে, কি করলে আমাদের ইনকাম আসবে ফেসবুক থেকে। প্রথমত আমাদের পেজটিকে মনিটাইজ করতে হবে। তো মনিটাইজ কিভাবে করতে হয়? মনিটাইজের কিছু শর্ত আছে, যেমন আমাদের ইউটিউবে যেমন আমাদের মনিটাইজ করার জন্য কিছু শর্ত রয়েছে, ঠিক তেমনই ফেসবুকেও অ্যাড শো করানোর জন্য মনিটাইজ করতে হবে আমাদের। তো মনিটাইজ করার কিছু রুলস রয়েছে। তো সেই রুলসগুলো কি? 1, 10,000 ফলোয়ার্স আপনার পেজে অবশ্যই 10,000 ফলোয়ার্স থাকতে হবে। এবং 2, আপনার 2 মাসের মধ্যে মানে 60 দিনের মধ্যে আপনাকে 30,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে আপনার চ্যানেলটিতে। এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে আপনি ফেসবুক ভিডিওতে মনিটাইজ পেয়ে যাবেন অথবা আপনার পেজটিতে মনিটাইজ পেয়ে যাবেন। তো আমরা তো বুঝে নিলাম এখন কিভাবে আমরা ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করব। এখন ইনকাম যে করব সেই করার জন্য আমাদের একটি পেজ দরকার। পেজ করে এবং কিভাবে আপনি ভিডিওগুলো ভালোভাবে আপলোড করবেন এবং কি করবেন সেগুলো বোঝার দরকার। তো এখন আমাদের প্রথমত আমাদের ফেসবুক পেজ ওপেন করতে হবে। পেজের দুইটি রোলস রয়েছে। প্রথমটি হলো একটি পেজ ক্রিয়েট করা, আর দ্বিতীয়টি হলো সেটিতে আপলোড করে এসইও করা। তা আমি অলরেডি কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং এসইও করবেন সে সম্বন্ধে একটি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা এখানে আই বাটনে দেখতে পারবেন, আই বাটন দিয়ে ক্লিক করে আপনারা সেটি দেখে নিতে পারবেন। এখন বাকি রয়েছে কি? পেজ ক্রিয়েট করা। তো আমরা এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে শুনে নিন আমরা এখন পেজ ক্রিয়েটে কি করতে পারি। একটা পেজ ক্রিয়েট করব এবং 2 নম্বর অপশনে আমরা এই পেজটিকে কাস্টমাইজ করব এবং 3, আমি এই পেজটিকে এসইও কিভাবে করতে হয় সেটিও দেখিয়ে দিব। যারা এখনো আমার ভিডিওতে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে এলাম। এরপর আমরা এখানে পাশে পেজ আইকন দেখতে পাচ্ছেন, এই পেজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এবার নিচে একটু শো করবে, দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। অথবা অন্য আরেকটি অপশন রয়েছে যেটির মাধ্যমে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন সহজে। আমাদের প্রোফাইলে নামের পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন পেজ, এই পেজ অপশানে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা আমাদের পেজ ইনফরমেশনের মধ্যে আমরা আমাদের পেজ নেম দিয়ে দিব। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল নামে এই চ্যানেল পেজটি ক্রিয়েট করছি, তাই আমরা আমাদের চ্যানেল নামে এই পেজটির নাম দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম। এরপর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি কি? ক্যাটাগরি হচ্ছে আমরা কোন বিষয়ে কোন রিলেটেড ভিডিও বানাই সেই বিষয়ে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ভিডিও ক্রিয়েট করি তাই ভিডিও ক্রিয়েটর লিখে দিব। আপনারা যা করেন আপনাদের পেজের সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এরপর ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, আমি এখন ডেসক্রিপশন দিব না, এটা এসইও রিলেটেড, তাই আমি এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব। তো আসুন এবার আমরা এখানে
চ্যানেলটি কাস্টমাইজ করে নিই। এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে আমরা প্রোফাইল পিকচারটি অ্যাড করে নিব। তো এটা অ্যাড হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। এরপর এটা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো। তো আমরা এবার অ্যাড কভার ফটোটা অ্যাড করে নিব। তো এখানে আমরা অ্যাড কভার ফটোতে সিলেক্ট করব। সিলেক্ট করে তাও আমরা আমাদের ফাইল থেকে আমাদের এই কভার ফটোটি এখানে নিয়ে আসে বসিয়ে দিব। তো আমরা এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চুজ করে নিলাম আমাদের কভার ফটোটি। এটিও আপলোড হতে একটু টাইম লাগবে, আপনারা আপনাদের পছন্দ মতো আপলোড করে নেবেন। এরপর আমাদের আপলোড হয়ে গেলে আমরা সেভ দিয়ে দিব। তা আমাদের কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হলো ডেস্কটপ ভিউ, এবং এখন আমরা মোবাইল ভিডিও দেখব মোবাইলে কীভাবে দেখা যায়, মোবাইলে কী রকম দেখা যায় একটু দেখে নিব। তো আমরা এখন একটু মোবাইল ভিউতে একটু ক্লিক করব, আমাদের মোবাইলে কী রকম দেখা যায়। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে এই রকম দেখাবে। তো আমরা এবার সেভ দিয়ে দিব, এটিকে সেভ করে নিব। তো এবার আমরা আমাদের চ্যানেলটি এসইও করব পেজটিকে। এবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ইউজার নেম, এইখানে ক্লিক করব, আমাদের একটি ইউনিক নেম দিয়ে দিব। তো এখানে আমরা আমাদের পেজ রিলেটেড একটা নাম সিলেক্ট করব। তা আমরা আমাদের পেজ রিলেটেড নামটা লিখে দিচ্ছি এখানে। তা আমি এখানে টেক ডট প্রয়োজন লিখলাম, এটা হলো লিঙ্ক। তো এবার লেখার পর বাইরে ক্লিক করবেন, দেখবেন এটা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এই ইউজার নামটি অ্যাকসেপ্ট হয়েছে, তাই একটা গ্রিন টিক মার্ক। এবার আমরা এটা ক্রিয়েট ইউজার নেম দিয়ে দিব। ক্রিয়েট ইউজার নেম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি সেট হয়ে গিয়েছে। এখন ডান দিয়ে দিব। এখন আপনি উপরে একটু লক্ষ্য করবেন আমাদের ইউআরএলটি আগে কী রকম ছিল, এখন আমরা এটা রিফ্রেশ দেওয়ার পর আমাদের ইউআরএলটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার পর আমাদের ইউআরএলটা কী রকম পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা যে ইউজার নেম দিয়েছি সেই নামেই আমাদের এই কিওয়ার্ডটি অ্যাড হয়ে গিয়েছে, মানে আমাদের এই ইউজার নেমটি সেট হয়ে গিয়েছে। এখন আমরা facebook.com/ আমাদের এই ইউজার নেমটি লিখলে আমাদের পেজটিতে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এখন আমরা আরও কিছু এসইও করব, আমাদের আরও কিছু এসইও করার বাকি রয়েছে। আমরা নিচে এডিট পেজ ইনফো এখানে ক্লিক করব। এডিট পেজ ইনফোতে ক্লিক করা এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেসের মধ্যে এবার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে আমরা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশনতে এমনভাবে লিখবেন যেটাতে আপনাদের কিওয়ার্ড সহ থাকে রিলেটেড। তো এখন আমরা আমাদের ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখে নিব। আপনারাও আপনাদের মতো আপনাদের পেজটার সাথে রিলেটেড এরকম একটা ডেসক্রিপশন লিখে নেবেন। আমিও লিখে নিলাম। তো অটোমেটিক এটা লেখার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা ক্যাটাগরি দেওয়া আছে, এবার নিচে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রল করে যাচ্ছি, এখানে আর কী কী করতে হবে আপনারা দেখে নেন। তো এভাবে আপনারা আপনাদের ট্যাগগুলো দিয়ে নেবেন। নেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে আপনারা এখানে নো মাই পেজ ডোন্ট হ্যাভ এনি ফোন নাম্বার এটাতে ক্লিক করে দিতে পারেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, আমি এখন দিব না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন, আর আপনাদের লোকেশন অ্যাড্রেস যা থাকে সব দিয়ে দিবেন। আমি আর দেখিয়ে ভিডিওটি বড় করতে চাচ্ছি না, তাই আপনারা আপনাদের মতো সব কিছু ডিটেলস ফিল আপ করে ফেলবেন। করার পর এবার কাজটা শেষ হয়ে যাবে, আপনাদের আর কোনো কাজ থাকবে না, বাকিগুলো করার দরকার নেই। বাকিগুলো যেরকম আছে এরকম থাকলেই হবে। আর এখানে আপনাদের কতক্ষণ অ্যাক্টিভ আছেন সেটা একটু দেখে নেবেন, আমি অলওয়েজ ওপেন দিয়ে দিব। এইগুলো শেষ হলে আপনারা সব ডান হয়ে যাবে, এবার আপনারা পেজে চলে আসতে পারবেন। তো এই ছিল আমাদের পেজ এসইও বা পেজ ক্রিয়েট করার সম্পূর্ণ পদ্ধতি। তো কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটি আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেটি আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা পেজটি ক্রিয়েট করবেন এবং ভিডিও আপলোড করে এসইও করবেন। তো আমি এখন যে পেজটি অলরেডি ক্রিয়েট করেছি সেটি আমাদের এই চ্যানেলের একটি অফিসিয়াল পেজ, আপনারা চাইলে এই পেজটিতে লাইক করে আসতে পারেন, এবং আমি ওই পেজে আমি রেগুলার আপনাদেরকে সব ভিডিও সম্বন্ধে অথবা কোনো ভিডিও আসলে সেখানে আমি পোস্ট করে জানিয়ে দিব, আপনারা সেখানে লাইক দিয়ে অথবা ফলো করে রাখতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে একটা লাইক তো দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর পরের ভিডিওতে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।